কি কথা বলুন, আমি আপনার সব কথা রাখবো। তুমি সাদিয়াকে বিয়ে করো। মেয়েটা তোমাকে সেই ছোটকাল থেকেই ভালোবাসে। তোমাকে কাছে পাওয়ার জন্য সে অফিসে জয়েন করে, কিন্তু তোমার মন পায় না। সে তোমাকে দেখলে ঠিক থাকতে পারে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যা বলবেন তাই হবে। আমি জানি তুমি না করবে না। তাহলে আগামী শুক্রবার তোমাদের বিয়ে। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, সাদিয়া কোথায়? প্রথম কথা হলো, আমাকে আঙ্কেল বলা যাবে না। আজকে থেকে বাবা বলে ডাকবে। ঠিক আছে বাবা। যাও, রুম থেকে বেরিয়ে হাতের ডান পাশে রুমটা সাদিয়ার। ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে সাদিয়ার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি সাদিয়া মোবাইলে কি যেন দেখছে। পেতনি কেমন আছো? ছোটকালে আমি সাদিয়াকে পেতনি বলে ডাকতাম। আমার মুখে পেতনি ডাক শুনে সাদিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরলো, কপালে গালে চুমু দিতে লাগলো আর কান্না করে দিল। এই পেতনি, কান্না করছো কেন? তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমাকে অনেক আগে থেকেই চিনতে পারছি, কিছু ভুল ধারণার কারণে দূরে সরেছিলাম। কি ভুল? সেটা তোমার না জানলেও চলবে। এখন আমাকে একটা কিস করো। আমি পারবো না, তোমার জিনিস তুমি করো। বলতে দেরি ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। সারা জীবন জমানো কিস একসাথে দিতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। এমন ভাবে কেউ কিস করে? আরেকটু হলে তো এমন কথা কখনো মুখ দিয়ে বের করবে না। ওকে, আর বলবো না। এখন আমাকে বুকে জড়িয়ে রাখো। সাদিয়াকে বুকে জড়িয়ে নিলাম। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের পাওনা দিয়ে তারপর ভিতরে যাবে। ঠিক বলেছ তুমি, পাওনা না পাওয়া পর্যন্ত ভিতরে ঢুকতে দিচ্ছি না। তা কত দিতে হবে? বেশি না, 10,000 টাকা দিলে হবে। এত টাকা আর কিছু কম হয় না? ঠিক আছে, তাহলে 15,000 টাকা। না না, আগেরটাই ভালো। তারপর 10,000 টাকা দিয়ে রুমের ভিতরে ঢুকলাম। রুমে ঢুকে দেখি সাদিয়া খাটেনি। ওমা, আমার বউ গেল কোথায়? বউ, ও বউ কোথায়? হঠাৎ দেখি বারান্দায় থেকে বেরিয়ে আসলো। হাতে দেখি একটা ফাইল। এই নাও, এই ফাইলটি রাতের মধ্যে করে দিবে। কি? বাসর ঘরে অফিসের কাজ করব? তাহলে বাসর করব কোন সময়? এটা তোমার শাস্তি। এত দেরি করে কেন আসলে? আমি কি ইচ্ছে করে দেরি করছি নাকি? দরজায় রাফি আর প্রিয়া আমাকে দেরি করিয়েছে। আমি এত কিছু শুনতে চাই না, যা বলেছি তাই করতে হবে। আজকে এত বড় শাস্তি না দিলে হয় না? না, হয় না। আমি কোনো কথা না বলে ফাইলটা নিয়ে টেবিলে বসলাম। ফাইলটা খুলে আমি তো অবাক হয়ে গেলাম। দেখি একটা গোলাপ ফুল আর একটা কাগজে লেখা আছে আমাকে প্রপোজ করতে হবে, তাহলে শাস্তি মাফ হয়ে যাবে। আমি আর দেরি না করে গোলাপ ফুলটা নিয়ে সাদিয়াকে বিছানায় বসিয়ে বলতে লাগলাম, চারপাশে যত পুষ্প ঝরুক, না পাওয়া স্বর্গের ফুল সে যে তুমি। চারপাশে যত জ্যোৎস্না ঝরুক, না দেখা পূর্ণ পূর্ণিমা সেও তুমি। তুমি না থাকলে আর কে নেবে উচ্ছ্বসিত কথার ভেলায় অপরূপ অন্য আকাশের রথে। চারপাশে যত শব্দ বাজুক, না শোনা শুদ্ধ স্বর সেও তুমি। আমি তোমাকে ভালোবাসি সাদিয়া। সাদিয়া আমার থেকে ফুলটা নিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। দুজনে বিছানায় ছড়িয়ে ধরে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম অজানা রাজ্যে। আর ভিতরে যাওয়া লাগবে না, আমি এখনও সিঙ্গেল। এখন আমি অফিসের কাজে বিজি থাকি আর সাদিয়ার সংসার সামলাই। আর তিথিকে স্কুলে ভর্তি করিয়ে দিছি। এখন আমাদের পরিবার অনেক সুখে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।